আপনাদের সামনে। ওএমআর স্ক্যান ইমেজ রাখা হবে 10 বছর। এবার থেকে প্যানেল শেষে 2 বছর পর্যন্ত ওএমআর শীট সংরক্ষণ করা হবে। 2016 সালের নিয়ম অনুযায়ী প্যানেলের মেয়াদ ছিল 1 বছর। এবার থেকে রাজ্য সরকারের অনুমতি নিয়ে তারও 6 মাস বাড়াতে পারবে এসএসসি। নাম্বার বিভাজনও ব্যাপক বদল করা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথম 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি লেকচার ডেমনস্ট্রেশনের জন্য রয়েছে 10 নম্বর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছিলেন, এবার একেবারে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি। 16 জুন বিকেল 5টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে। 14 জুলাই বিকেল 5টায় শেষ হবে অনলাইনে আবেদন নেওয়া। লিখিত পরীক্ষার আনুমানিক সময় চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। পরীক্ষার ফল বেরোতে পারে চলতি বছরের অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউ হতে পারে চলতি বছরের নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে। প্যানেল প্রকাশ হবে চলতি বছরের নভেম্বরের 24 তারিখ। কাউন্সেলিং শুরু হতে পারে চলতি বছরের 29শে নভেম্বর। পরীক্ষার পর ওএমআর কপি ওয়েবসাইটে প্রকাশ করার সিদ্ধান্ত। চাকরিহারাদের পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করলো এসএসসি। স্কুল সার্ভিস কমিশন। 16 জুন বিকেল 5টা থেকে অনলাইন আবেদন নেওয়া শুরু হবে। 14 জুলাই বিকেল 5টায় শেষ হবে অনলাইনে আবেদন নেওয়া। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন এই আবেদন প্রক্রিয়া 16 জুন থেকে 14 জুলাই অবধি চলবে। সেই মতোই বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি। লিখিত পরীক্ষার আনুমানিক সময় চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার এবং একাধিক পরিবর্তন আনা হয়েছে।